জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আজ ভারতের যে জিডিপি পরিসংখ্যান বের হয়েছে তা দেখার পর বিশ্বের অর্থনীতিবিদরা সত্যি চমকে গেছেন। কারণ আমেরিকার 50% শুল্ক আরোপ সত্ত্বেও ভারত এমন এক গ্রোথ রেট দেখিয়েছে যা বহু দেশ স্বপ্নেও ভাবতে পারে না। চলুন খুব সহজ ভাষায় বুঝে নিই এই 8.2% জিডিপি বৃদ্ধির হার আসলে কত বড় ঘটনা। বিশ্বের অনুমান ছিল ট্রাম্পের শুল্কের পর ভারতের জিডিপি গ্রোথ 7.4% হলে সেটাই বিশাল সাফল্য হবে, কিন্তু জিডিপি বৃদ্ধির হার বাস্তবে ভারত দেখালো 8.2%। গত বছর একই সময় এই গ্রোথ ছিল 5.4%। অর্থাৎ মাত্র এক বছরে শুল্ক এসেছে, আন্তর্জাতিক বাজার কড়া ছিল, মুদ্রাস্ফীতি বেড়েছে, তার মধ্যেই ভারত গ্রোথ বাড়িয়ে ফেলেছে প্রায় 3% পয়েন্ট। এটা অবাক করার মতো এবং সেই সঙ্গে রেকর্ড ব্রেকিংও। এখন বোঝা যাক কেন দ্বিতীয় ত্রৈমাসিক এত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ত্রৈমাসিক মানে জুলাই থেকে সেপ্টেম্বর। এখন খেয়াল করুন, ট্রাম্প ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেছিলেন জুলাইয়ের শেষ সপ্তাহে। বিশেষজ্ঞরা বলেছিলেন প্রথম ত্রৈমাসিকের 7.4% ঠিক আছে, কিন্তু আসল ধাক্কা আসবে দ্বিতীয় ত্রৈমাসিকে। এত বিশাল শুল্কের পরে যদি ভারতের গ্রোথ 7%-এর নিচে চলে যেত তাহলে সবাই বলতো দেখো শুল্কে ভারত ভেঙে পড়ল। কিন্তু যা ঘটল তা সম্পূর্ণ উল্টো। ভারত দেখালো 8.2%। এটা শুধু গ্রোথ নয়, এটা এক ধরনের ইকোনমিক রিপ্লাই। মজার ব্যাপার হলো প্রধানমন্ত্রী মোদি যে জিএসটি কমানোর ঘোষণা দিয়েছিলেন সেটা করা হয়েছিল সেপ্টেম্বরে। অর্থাৎ এই 8.2% সংখ্যার মধ্যে জিএসটি হ্রাসের প্রভাব ধরাই পড়েনি। এর মানে কি, তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাস, যেখানে দীপাবলি সহ বিভিন্ন উৎসব, বড় বড় সেল, সেখানে গ্রোথ আরও বাড়ার সম্ভাবনা। বিশেষজ্ঞরা বলছেন 7.5% থেকে 8%-এর কাছাকাছি সংখ্যা আসতে পারে। সাম্প্রতিক আইএমএফ রিপোর্টে ভারতের ডেটাকে সি গ্রেড দেওয়া হয়েছে। অনেকে ভাবছেন তাহলে কি ভারতের জিডিপি পরিসংখ্যান ভুয়া? না, বিষয়টা আসলে খুব সহজ। আইএমএফ অধিকাংশ দেশকেই সি গ্রেড দেয়, যেমন চীন গ্রেড সি, পাকিস্তান গ্রেড সি, অনেক ইউরোপিয়ান দেশও সি গ্রেড। আইএমএফের মূল অভিযোগ হল ভারত জিডিপি গণনার যে বেস ইয়ার 2011-12 ব্যবহার করছে সেটা পুরানো। ভারত সরকার এটাকে আপডেট করছে, যার ফলে 2026-এর মধ্যে ভারত গ্রেড বিতেও উঠতে পারে। অদ্ভুত ব্যাপার হল আইএমএফের রিপোর্টে ভারতের অন্য সব ক্ষেত্রেই সরকারি অর্থ, বহিঃখাত, ফিনান্সিয়াল ডেটা সবই বি গ্রেড। অর্থাৎ ভারতের ডেটা চীনের থেকেও বেশি স্বচ্ছ। তাই সি গ্রেড মানেই খারাপ, এটা ভুল ধারণা। ট্রাম্প যখন শুল্ক আরোপ করেছিলেন তখন তিনি বলেছিলেন এতে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ব ভেবেছিল ভারতের প্রবৃদ্ধি কমে যাবে, আমেরিকা চাপে ফেলবে। কিন্তু আজ ভারতের 8.2% সংখ্যাটা দেখেই বোঝা যাচ্ছে ভারত চাপ সামলাতে পারে। ভারতীয় অর্থনীতি স্থিতিশীল, আমেরিকার শুল্ক ভারতের গতিকে থামাতে পারেনি। আর এখানেই আসল কূটনৈতিক শক্তি। আগামীতে যে কোনো বাণিজ্য আলোচনায় ভারত এই সংখ্যাটা টেবিলে রাখতেই পারে। আপনারা 50% শুল্ক দিলেও ভারত বাড়ছে, এটাই আলোচনার ভোল বদলে দেবে। এবার আসা যাক সামনে কি হতে পারে। তৃতীয় ত্রৈমাসিকে জিএসটি হ্রাস প্লাস উৎসবের কেনাকাটা প্লাস রপ্তানি উদ্ধার সব মিলিয়ে সম্ভাবনা খুব উজ্জ্বল। যদি আবারও সংখ্যাটা 7.5% থেকে 8% আসে তাহলে ভারতের বার্ষিক জিডিপি আরও ওপরে উঠবে। আর তখন স্পষ্ট হয়ে যাবে ভারত শুধু বড় অর্থনীতি নয়, বরং শক্তিশালী, স্থিতিশীল এবং চাপ সহ্য করতে সক্ষম একটি অর্থনীতি। শেষ কথা একটাই, ট্রাম্প যতই টুইট করুন, শুল্ক আরোপ করুন, দিন কড়াকড়ি করুন, দিন শেষে সংখ্যাই কথা বলে। আর আজ ভারতের 8.2% জিডিপি গ্রোথ রেট বিশ্বের সামনে সেই কথাটাই স্পষ্ট করে দিল। ভারতকে থামানো এত সহজ নয়। এ বিষয়ে আপনার মতামত কমেন্টে লিখুন।